নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের নিয়ে পাবনা সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, ভাইস চেয়ারম্যান ইমরান শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন সুমিকে ফুল দিয়ে বরণ করে নেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। পাবনা প্রতিনিধি জানান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রিন্স এমপি। নতুন পরিষদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন বাস্তবায়ন হয় স্থানীয় সরকারের মাধ্যমে। এর বড় একটি অংশ উপজেলা পরিষদ। এখানে শৃঙ্খলা না থাকলে সরকারের লক্ষ্য শতভাগ বাস্তবায়ন অসম্ভব। এক্ষেত্রে নতুন উপজেলা পরিষদ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন প্রিন্স এমপি। এ সময় পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভা শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের RERMP কর্মসূচির আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স এমপি। এই কর্মসূচির আওতায় সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কাজে নিয়োজিত উপজেলার শত নারী কর্মীর মাঝে চেক ও সনদপত্র তুলে দেন এমপি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। এ সময় উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন সহ এই দপ্তরের অনেকেই উপস্থিত ছিলেন। পরে আবার চেক করে দিতে